নমস্কার। যারা আজকে এই স্মরণ সভায় উপস্থিত হয়েছেন এবং অন্যাধিক পরিবারের বা বৃহত্তর পরিবারের সমস্ত সদস্য, আসলে একজন মানুষ যখন বহুমুখী পরিচয়ে পরিচিত হন তখন তার স্মরণে আয়োজিত যখন সভা তখন অনেকেরই কিছু বলার থাকে এবং তিনি বলতে ইচ্ছা প্রকাশ করেন। যারা আয়োজন করেন তাদের কাছে সময়টা একটা বড় ব্যাপার হয়ে যায়। সঞ্জয় দা অনেকক্ষণ ধরেই বলছেন যে এত সময় কেন লাগছে, কিন্তু এছাড়া কোনো পথ থাকে না। যারা পেছনে আছেন আমি একটু যদি অনুরোধ করি তাদের একটু কম কথা বলতে, তাহলে বাকি যারা আছে সবাই একটু শুনতে পারেন। আমাদের কাছে অনুভূতি আমাদের পার্টি কর্ম প্রথমত এই শতাব্দীর শুরুতে অনুবাদী আমাদের যাদবপুরের পার্টির সঙ্গে যুক্ত হন এবং তখন গড়ফা অফিসে, যেটা আমাদের পূর্ববর্তী জোনাল কমিটির অফিস ছিল এবং একটি লোকাল কমিটির অফিস ছিল, পরবর্তীকালে সেই সমস্ত সাংগঠনিক ঢাঁচাগুলো উঠে গেছে এখন এরিয়া কমিটি। সেই সময় ওখানে আমাদের একটি কেন্দ্রীয় ব্রাঞ্চ ছিল। বিভিন্ন জায়গা থেকে কমরেডরা যারা অন্যান্য জায়গায় কাজ করতেন তারা ওখানে এসে সমবেত হতেন এবং ওখান থেকেই পার্টির কাজ পরিচালনা করতেন। যে স্মরণ সভায় দাঁড়িয়ে ইতিমধ্যেই হেমেন্দার মতো প্রাপ্য মানুষ বলে গেছেন, নারায়ণদা বলেছেন, সিদ্ধার্থদা বলেছেন এবং কান্তিদাও বলেছেন, সেইখানে আমাদের খুব বেশি কিছু বলার থাকে না। কিন্তু আমাদের তো একটা দৃষ্টিভঙ্গি আছে দেখার। একজন সহকর্মী, তিনি আমাদের থেকে বয়সে নিশ্চয়ই বড়, কিন্তু যখন আমরা তাকে সহযোদ্ধা সহকর্মী হিসেবে দেখি তখন তাকে আমরা কিভাবে দেখি। আসলে এই ধরনের মানুষ যারা পার্টির মধ্যে আছেন তাদের এই সহযোদ্ধার বাইরেও একটা মাতৃরূপ আছে, এটা আমরা সবসময় অনুভব করি। আমাদের যখন বয়স অনেক কম, অনুবাদী সম্পর্কে বলতে গেলে কতগুলি নাম স্বাভাবিকভাবেই চলে আসবে। সঞ্জয় দা তো অনেকটা পরে, বয়সের একটা নির্দিষ্ট সময় পৌঁছানোর পর তারপর সঞ্জয় দার আগমন অনুবাদীর জীবনে, কিন্তু তার আগে নির্মলদার কথা আপনারা শুনেছেন। আমরা যখন আমাদের কৈশোরে, আমরা যখন আমাদের যৌবনে, তখন নির্মলদা ছিলেন আমাদের পার্টির শিক্ষক এবং একজন আপন খোলা মানুষ। অফিসে যাওয়ার জন্য রওনা দিয়েছেন, হঠাৎ করে বৃষ্টি নেমেছে। অফিস যাওয়া বন্ধ করে গাড়ি থেকে নেমে বলছেন বৃষ্টি নেমেছে, লাঙল বার করতে হবে, যৌথ খামার মুকুন্দপুর, সেইখানে এবার লাঙল দিতে হবে, কারণ এই বর্ষাটা নেমে গেছে, মাটি ফালা হবে, তারপরে বীজ বোনা যাবে। তো সেই পরিবার থেকে যখন কেউ একজন উঠে আসেন, সেই পরিবার বলে যখন কেউ একজন পার্টির প্রতি আকৃষ্ট হন, তখন এই নির্দিষ্ট ভাবধারাগুলি নিয়ে নির্দিষ্ট মানসিকতা নিয়ে আসে। আমি একটা কথা বলতে পারি যে একজন শিক্ষয়িত্রী, প্রধান শিক্ষয়িত্রী গঙ্গাবলী স্কুলটা মর্নিং স্কুল, অনুবাদী প্রয়াত হওয়ার পর হসপিটাল থেকে বেরিয়ে নিয়ে যেতে আমাদের অনেকটা সময় লেগে গেছে। আপনারা জানেন যে নানা রকমের বিষয় আশয় থাকে হাসপাতালে, খুব সহজে ওরা সবকিছু না মিটলে দিতে চায় না সহদেব। সকালের স্কুলের যারা ওনার সেই স্কুলের বর্তমান শিক্ষয়িত্রী বা প্রবীণ যারা ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন, তারা সেই সকালের স্কুল করার পর থেকে টানা দাঁড়িয়ে রয়েছেন কখন তার মরদেহ পৌঁছবে এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে। এই যে বড় প্রাপ্তি, আমরা একটা কমিউনিস্ট পার্টির ধাঁচার মধ্যেই আমরা বলি যে আমরা কি কতদূর কাজ করতে পেরেছি, কি আমাদের মূল্যায়ন, এটা আমাদের জীবদ্দশায় ঠিক হয় না এবং আমরা চাইও না যে আমাদের জীবদ্দশায় কেউ আমাদের মূল্যায়ন করে আমাদের সম্পর্কে খুব ভালো ভালো কথা বলি। একজন কমিউনিস্ট তার মূল্যায়ন হয় তার মৃত্যুর পরে। এবং সেই কারণেই মহামতি লেনিনকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মনে করেন আপনি কি কমিউনিস্ট, লেনিন একটা ছোট্ট উত্তর দিয়েছিলেন, আই এম ট্রাইং টু বি এ কমিউনিস্ট, আমি হওয়ার চেষ্টা করছি, মৃত্যুর পর বাকি মানুষরা মূল্যায়ন করবে। অনুবাদীর মৃত্যুর পর বাকি মানুষরা মূল্যায়ন করেছেন তিনি একজন কমিউনিস্ট ছিলেন। আর একটা কথা এটা বলতে পারি, আমাদের প্রত্যেকের ক্ষেত্রে যারা আমরা সর্বক্ষণের কর্মী হতে পারিনি, ইচ্ছে ছিল কিন্তু অনেক যন্ত্রণাও ছিল তার মধ্য দিয়ে, আর সঞ্জয় দাদের মতো মানুষ যারা সর্বক্ষণের কর্মী পার্টিতে হতে পেরেছে,
এই প্রত্যেকটা পরিবারে আমরা যে সময় ব্যয় করি পার্টিতে, অনেক সময় পরিবারকে সময় না দিয়ে অনেক সময় এমনকি অবহেলাও হয়ে যায়, তারপরেও যে আমরা পার্টিতে এরকম সময় দিতে পারি, তার পেছনে একেবারে পশ্চাৎবর্তী হয়ে এইরকম মানুষরা থেকে যান বলেই আমাদের সর্বক্ষণের কর্মীরা তাদের সমগ্র জীবন পার্টির পেছনে দিতে পারে। পরিবার পরিচালনা একটা বড় ব্যাপার, তো মানুষ করা ছেলে মেয়েদের এটা তো বড় ব্যাপার। মানুষের জীবনের অন্তিম পর্যায়ে এসে আর থাকে এত কতটা সমাজকে দিতে পেরেছি সেটা একটা বড় ব্যাপার। আর একটা হচ্ছে আমার যারা উত্তর শুনে তারা সামাজিক মানুষ হলো কিনা, তারা তাদের সমাজ ভালো মানুষ হিসেবে চেনে কিনা। শীর্ষাকে সবাই ভালো মানুষ হিসেবে চিনেছে, তার কারণ অনুবাদী ভালো মানুষ। সেই কারণেই তার বেড়ে ওঠা, তার শিক্ষা, তার প্রশিক্ষণ সমস্ত কিছুর মধ্য দিয়ে সেটা প্রতিফলিত হয়েছে। বড় খুঁতখুঁতে ছিলেন মানুষরা। শীর্ষার বিয়ের সময় একটা বিয়ের কার্ড বানানো হবে, তো তার ইংরেজি একটা বয়ান তৈরি করা হয়েছিল। সেখানে একটা শব্দ ছিল, আমার ভারী মনে আছে, একটা লাইন ছিল, সেখানে লেখা ছিল যে উপরে অনেক কিছু লিখে লিখে তারপরে লেখা ছিল ইন ফ্রন্ট অফ দি স্যাক্রেড ফায়ার। দিটা বাদ হয়ে গেছিল। 100 জন মানুষের মধ্যে, ও আসতে শুনে 100 জন মানুষের মধ্যে 90 জন মানুষ এইটাকে ভুল বলে ধরতো না। অনুবাদী অনেকক্ষণ কার্ডটা দেখার পর বললেন কত একটা কি বাদ চলে গেছে, ওটা যে বলবে বুঝে নেব, তুমি ছেড়ে দাও। বললেন না, ওরকম একটা অসমাপ্ত লাগছে শব্দটাকে, এইটা একটু তুমি ঠিক করে নিয়ে আসো। আমি বললাম ঠিক আছে। এই যে দৃষ্টি মানে দেখা, এই যে খুঁতখুঁতে, এই যে পারফেকশনিস্ট হওয়ার চেষ্টা করা, যে আমি যখন করছি আমি চেষ্টা করি না যতটা সঠিক করা যায় ততটাই সঠিক করার জন্য, এইটা আমাদের ভীষণভাবে আকৃষ্ট করেছে, এই গুণাবলীগুলো আকৃষ্ট করেছে। আমরা চেষ্টা করবো একটা স্মরণ সভায় আমরা মিলিত হই কতগুলি ভালো ভালো কথা বলার জন্য। একজন মানুষ, যে কোনো মানুষের মধ্যে তার কিছু ত্রুটি থাকে, তার কিছু দুর্বলতা থাকে, কিন্তু তার মধ্যে অনেক ভালো গুণ থাকে, অনেক মহত্ব থাকে। মাসুদ বলেছিলেন না যে একটা মানুষকে যখন আপনি দেখবেন তখন চেষ্টা করুন তার কিছু খারাপ দিকও আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, আবার তার কিছু ভালো গুণও আছে। দেখুন কোন দিকে পাল্লা ভারী, যদি গুণের পাল্লাটা ভারী হয়, যদি তার মহত্বের পাল্লাটা ভারী হয়, সেই মানুষটাকে ভালো মানুষ হিসেবে, মহৎ মানুষ হিসেবে গ্রহণ করবে, সমাজটাকে সেই হিসেবে গ্রহণ করবে। সেই পরীক্ষায় অনুবাদী উত্তীর্ণ হয়েছেন বলেই আজকের এই স্মরণ সভায় এত মানুষের সমাগম হয়েছে। প্রত্যেকে নিজের হৃদয়ের যন্ত্রণা, ব্যাকুলতা, আর্তি সেগুলো প্রকাশ করার চেষ্টা করছেন, যার জন্য এত বড় সমাজ হয়েছে। বাকিটা সঞ্জয়রা বললেন কিভাবে তিনি দেখেছেন, যে গুণাবলী তার মধ্যে ছিল সেই গুণাবলীগুলি যদি রক্ষা করার জন্য, এই যে আমরা স্লোগান দিই, আমরা অনুভব চাষ তোমার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করার চেষ্টা করব। লাল পতাকায় যখন মুড়ে দেওয়া হয়, একজনের কাছে এর থেকে বড় সম্মান আমরা মনে করি না, এর থেকে কোনো বড় সম্মান কিছু আছে। আমাদের চলে যাওয়ার পর যখন আমাদের মরদেহ কাস্তাতলির পতাকা দিয়ে মুড়ে দেওয়া হয়, যখন কমরেডরা আন্তর্জাতিক সঙ্গীত গাইতে গাইতে নিয়ে যায় সেই দেহ কিছুটার জন্য হলেও কিছুটা পথ হেঁটে, তার থেকে বড় সম্মান আর আমাদের কাছে কি হতে পারে। সেই লক্ষ্য নিয়েই আমরা সবাই চলি। চলার পথে প্রশ্নের উত্তর পেতে 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 পেতেই আমাদের এগোতে হয়, চর্চার মধ্য দিয়ে এগোতে হয়। মানুষকে বুঝতে জানতে গেলে একজন মানুষকে তার সারা জীবন লেগে যায় তাকে বুঝতে, তাকে অনুভব করতে। তার গুণাবলী যদি নিজেরা আয়ত্ত করতে পারি, নিজেদের চর্চার মধ্যে রাখতে পারি, তার মধ্য দিয়েই শ্রেষ্ঠ শ্রদ্ধা জ্ঞাপন করা যায় প্রয়াত কমরেডের প্রতি, প্রয়াত সহযোদ্ধার প্রতি। কমরেড অনুবন্ধী বেঁচে থাকুন আমাদের হৃদয়ে, আমাদের মননে, আমাদের প্রতিদিনকার কাজে। তার স্মৃতির প্রতি, অমলিন স্মৃতির প্রতি আমার অন্তরের অন্তঃস্থলের শ্রদ্ধা। পরিবারের সবার প্রতি আমার ভাইজি শীর্ষা বাইরে থাকে, কিন্তু ওর সঙ্গে ওই এখনকার দিনের কমিউনিকেশনের প্রায় প্রতিনিয়ত যোগাযোগ থাকে। ওদের পরিবারটা কৃতি মানুষ। আপনারা প্রশান্ত বক্তব্য শুনেছেন। প্রশান্ত আমার সহপাঠী, যাদবপুর বিদ্যাপীঠে। সুশান্ত আমাদের সিনিয়র। আমার মাস্টারমশাই অজিত স্যার বসে আছেন এখানে। আমাদের মানুষ করার কারিগর, এরা চেষ্টা করছেন, হয়েছে কিনা জানি না, কিন্তু এরা
এদের জীবনটা দিয়েছেন। অনুবাদী তার জীবন দিয়ে আমাদের কাছে অনেকগুলি বিষয়কে রেখে গেছেন। সেই বিষয়গুলি যদি আমরা আমাদের চর্চার মধ্যে রাখতে পারি তাহলে তার প্রতি আমাদের সম্মান জ্ঞাপন করা হবে। পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা রেখে অনুবাদী স্মৃতির প্রতি আরেকবার সংগ্রামী অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি